এই ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, তবে আপনারা সিরিয়াসলি নেবেন। বাংলাদেশ কি তোর একার? বাংলাদেশ কি তোর একার? না দাদা, বাংলাদেশ তোমার মায়ের ভাতারের। हरामी हो बेटा। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ যদি না থাকে তাহলে তোর মায়ের পেটে ভাত জুটবে না, সালা হকারের পোলা। मारो मुझे मारो मार। তুমি যদি বোকাচোদা হয়ে মানসিক শান্তি পাও তবে দ্যাটস এনাফ ফর ইউ। তেমনি একজন বোকাচেকার বাচ্চা ময়ূখ রঞ্জন ঘোষ, যার চেহারা দেখলে মনে হয় বাথরুমে এক বালতি পানি ঢেলে দেয়। গোবর একটি অদ্ভুত জিনিস, শুকিয়ে গেলে হয় জ্বালানি, মাটিতে থাকলে জৈব সার ও পানিতে গেলে মাছের খাদ্য। আর যদি ভারতে হয় তাহলে দাদা দিদিদের প্রসাদ। যাদের খাবারের তালিকায় গরুর গোবর প্রাধান্য পায় তাদের যে মাথায় বুদ্ধি আছে এটা আমি কখনো বিশ্বাসই করি না। তাদের বয়স বেড়ে যায়, চুল পড়ে যায়, বাল পেকে যায়, বিচি ঝুলে যায়, তবুও তাদের বুদ্ধি হয় না। ভারতের কিছু দাদারা আছে যারা বাংলাদেশকে নিয়ে উঁচা নিচা কথা বলেছিলে, তাদেরকে বলতে চায়, শোনো দাদা, কয়েকদিন না যেতেই তোমাদের গায়ে লেগে গেল কাদা। তোমরা নিজেরা সবকিছু বন্ধ করে আবার তোমরা নিজেরাই সবকিছু চালু করছো, বাংলাদেশিদের হাত পা ধরছো, 10% ছাড় দিচ্ছ। লজ্জা লাগে না সালা? কথায় কথায় ভিসা বন্ধের হুমকি, চিকিৎসা বন্ধের হুমকি, ফারাক্কার পানি ছেড়ে দেওয়ার হুমকি, মুতে ভাসিয়ে দেওয়ার হুমকি। এই হুমকিগুলো দেওয়ার আগে নিজের চিকিৎসা করা বেটা ডায়াবেটিক্সের রুগী। বাংলাদেশের মানুষ 2 দিন ভারতে না গেলে 3 দিনের দিন তোদের পেটে ভাত জুটবে না সালা। যাদের সাত সকালে ঘুম থেকে উঠে হাগার মতো টয়লেট নাই, তাদের মুখে এত বড় বড় কথা, সালা বাম পায়ে লাথি মেরে তোর মুখ চেকা করে দেব। বেটা মিয়া খলিফার সন্তান, জনি সিনসের পোলা। রোজ রোজ ক্যামেরার সামনে এসে ভুল বকা বাদ দিয়ে হালকা গরুর গোবর খেয়ে ঘুমিয়ে পড়ো। তো ভাই লোক, তোমাদেরকেই বলছি, ভিডিও ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো, আর পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন বাজিয়ে দিও।